একটি বখাটে ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি পর্দা করত। তাই মেয়েটি প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার পথে ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো আর মেয়েটিকে বারবার বলতো, এ পর্দাওয়ালি, পর্দা সরাও, আমার ভালোবাসা কবুল করো। এ পর্দাওয়ালি, পর্দা সরাও, আমার ভালোবাসা কবুল করো। মেয়েটি জবাবে বলতো, আমি তোমাকে ভালোবাসি না, যা ইচ্ছে করো, প্রয়োজনে মরো। আর ছেলেটি তাকে না পাওয়ার দুঃখে আত্মহত্যা করলো। মেয়েটি যখন প্রতিদিন রাস্তা দিয়ে যেত কিন্তু ছেলেটিকে আর দেখতে না পেয়ে রাস্তার পাশে চাচাকে জিজ্ঞাসা করলো, এ চাচা, এখানে একটি ছেলে দাঁড়িয়ে থাকতো, ছেলেটি আজ কোথায়? চাচা জবাবে বলল, মা, ছেলেটা তো তোমাকে না পাওয়ার কষ্টে আত্মহত্যা করেছে। তাই মেয়েটি কবরের পাশে গিয়ে কান্না করতে করতে বলল, এই ছেলে, আমি তোমাকে ভালোবাসি, পর্দা সরিয়ে দিয়েছি। ছেলেটি কোনো জবাব না দেয়াতে মেয়েটি আল্লাহর কাছে কান্না করতে করতে বলল, এ আল্লাহ, এ তোমার কেমন বিচার? আজকে আমি পর্দা খুলে নিয়েছি আর সে পর্দার আড়ালে। আরে আমার ঘরের দেয়াল আমায় কটাক্ষ করে বলে, মেহের, তোর এত কিসের কষ্ট আমি দেখতে চাই। তাই আমি মেহেরের সব কষ্ট লিখে দিয়ে ওই দেয়ালের গায়ে। মেহের ঘুমিয়ে পড়েছে এবং সকালে উঠে দেখেছে দেয়ালের চোখ থেকে এখনো পানি পড়ছে। Islam was in the world, is there and will be there ইনশাআল্লাহ। ইসলাম এই দুনিয়ায় ছিল, আছে আর থাকবে ইনশাআল্লাহ। কারোর বাপের ক্ষমতা নেই ইসলামকে কটাক্ষ করে কথা বলে এই পৃথিবীতে বেঁচে থাকার। No father has the power to live in this world by mocking Islam. If I have to die for Islam, then I am the last person. I don't know if you will send me to jail or kill me. I don't care. যদি মরতে হয় ইসলামের পক্ষে তাহলে আমি শেষ ব্যক্তি। আমি জানি না আপনি আমাকে জেলে পাঠাবেন নাকি মেরে ফেলবেন, আমি ভয় পাই না। Maybe I will die or I will kill. Still I will take the slogan, boycott France. Allahu Akbar. Allahu Akbar. আমার এই লাইনটি পৌঁছে দিও পৃথিবীতে থাকা সকল বাবাদের কাছে। তিনি চলতেন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, আমাকে রেখে বুকে। আমি একটি ফেরেশতা দেখেছি আমার আব্বাজানের রূপে। এই আরিশা, তুই কেমনে বিয়া করলি? আরিশা, তুই কেমনে বিয়া করলি? আমি বিয়া করার কথা জিদ কইরা কইছি। আরিশা, তুই কেমনে বিয়া করলি? আমি জিদ কইরা বলছি আমি বিয়া করুম। আগে যদি জানতাম এতটা দাবড়াতে হয় ভালোবাসার জন্যে, দুনিয়াকে আমাদের জোড়া মিলিয়ে দেখানোর আগে আমি দুনিয়াকে হাত জোর করে দেখাতাম। শাহের, আজকে ধর্ষণ নিয়ে কিছু বলে যান। পৃথিবীর সমস্ত ধর্ষিতা মেয়েদের ভাই হয়ে আমি মেহের বলে যাচ্ছি, তোমরা মনে রেখো, শুধুমাত্র আমার ধর্ষিতা বোনই নয়, পৃথিবীতে অসংখ্য ধর্ষিতা মেয়ে আছে যারা মাত্র স্ত্রীর সম্মান পাওয়ার জন্য বয়ফ্রেন্ড নামক ধর্ষকের কাছে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। কারণ এই সমাজ সতী মেয়েদের দেয় স্ত্রীর সম্মান আর ধর্ষিতা মেয়েদের দেয় সিলিং ফ্যানে লটকে যাওয়ার সম্মান। এটা সৌদি আরবের 100 রিয়াল। এখন এটাকে যদি আমি ভাঁজ করে নেই, এটার পরিমাণ কত? 100। এখন কত? 100। এটাকে যদি আমি এখন মুঠোবন্দি করে রাখি, আমার হাতে কত থাকবে? 100। এটাকে যতই মুঠোবন্দি করে রাখি, ময়লা করি, নোংরা করি, এটার পরিমাণ 100 থাকবে। কিন্তু আপনাকে যখন কেউ মুঠোবন্দি করে রাখতে চায়, তখন আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা সবকিছু তার সাথে সাথে মুঠোবন্দি হয়ে যায় কেন? টাকার জন্য মানুষ নয়, মানুষের জন্য টাকা। অতএব আপনি আপনার ক্ষমতায়, যোগ্যতায় অবিচল থাকুন। যে কেউ এসেই আপনার ক্ষমতাকে গুমড়ে মুচড়ে দিতে পারে না। আপনি আপনার নিজেকে দেখুন, খোদার কসম আপনি কারোর থেকে কম না। ধন্যবাদ। আমার প্রতিটি মোনাজাতে তুমি ছিলে, তাই জন্যই সেদিন হাত তুলেছিলাম আল্লাহর দরবারে, আর দোয়া করার আগেই আল্লাহ বলে উঠেছিল আমাকে, এবার তো কিছু আলাদা চেয়ে নে, তার বরাদ্দ অন্য কোথাও হয়ে গেছে। প্রথমে 5 ওয়াক্ত নামাজ সামলাও, 4টা বিবি ইসলামে জায়েজ, এই কথা পরে বলতে এসো। ধর্ষিত হয় মেয়েটা, তার বাবার দিকে তাকাতেও পায় ভয়।
আর এদিকে ধর্ষিতার মা বিচারের আশায় রয়। মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো ধর্ষণের বিচার করুন, আর না হয় হে খোদা ধর্ষিতাদের জন্য আত্মহত্যা হালাল করুন। ধর্ষক পলাতক তোমরা কি জানো সেই মেয়েটির ঠিকানা? সকলের রক্ত চড়ে হয় নারী ধর্ষণ, ঘটনা জানাজানি হলে শুনি কর। তুমি আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করো। হেই, তুমি আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করো, কথা দিচ্ছি লিখে রাখো। আল্লাহ তাআলা পুরো দুনিয়া তোমার সামনে নিচু করে দেবে। সদ্য সমাপ্ত 2019-20 অর্থ বছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। আর এদিকে বাংলাদেশ বিমান এজেন্সি থেকে প্রবাসীদের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এই বলে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে ফেরত নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে একটা অনুরোধ করছি, আমরা প্রবাসীরা এমনিতেই জিন্দা লাশ। এই জিন্দা লাশগুলোর সাথে বিগত সময়ে অনেক ব্যবসা হয়ে গেছে, দয়া করে মৃত লাশগুলোর সাথে ব্যবসা করবেন না। আমাকে শাসন করতে ভালো লাগে তো শাসন করো না, আর আমার সিগারেটের সাথে তোমার এতই শত্রুতা, তোমার কম্পনকৃত ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে রাখো না। আর সিগারেট তো 5 মিনিট পরেই নিভে যাবে, আর তুমি ঠোঁট লাগালে 5 ঘন্টার আগে ছিল না। ভালোবাসার চাদর কিনতে গিয়েছিলাম বাজারে, ঝুম করে আওয়াজ এসেছে সাথে কাফনও কিনে নিও, কারণ সে বেঈমানও হতে পারে। বিশ্বাস করো অথবা না করো, এটাই সত্যি। আরে মানুষ এখনো কথার প্রেমে পড়ে, আর চেহারা দেখে তো মানুষ বিয়ে করে। চলো আজকে আবারও মনকে সান্ত্বনা দেই। এই চলো আজকে আবারও মনকে সান্ত্বনা দেই, সে এখনো আমাকে ভালোবাসে। ভালোবাসো তো বাসো, রূপের অহংকার না দেখাও। ভালোবাসো তো বাসো, রূপের অহংকার না দেখাও। আর কি বলছো? তোমার দেহকে ভালোবাসি কেন? অন্য মেয়ের থেকে কিছু বেশি আছে নাকি?